সকালবেলা হচ্ছে একটু বাগানে আসলাম। তো এই সাইডটা হচ্ছে পুরো কলা গাছ দিয়ে ভরে ফেলছে আব্বা। সব কলা গাছ লাগাইছে এদিক দিয়ে। এই যে এইগুলাই না আব্বা? দেখো তোমার শরীরে জামা গেলাই না সেটা একটু কষ্ট করে পাতা নিতে ওদিকে ফেলা এই যে এই জিনিসটাই মজা না? এই যে আবি যাবি ফেলাই নিতে হইব। আমি এগুলা ঠিক করতেছি। ঠিক করে আবি নেক হয়ে কেটে রাখেন আপনি এই জায়গায় সব। আমি তো জানি না এইগুলা এত টেস্ট, এত মজা। এর আগে না খাইছো? তোমার শাশুড়ি দিছে বাজ্জা? না আমার মনে হয় না। না না মনে হয় আম্মা খাইলে অবশ্যই। ইস, এটা তো আরো বড়। এদিকে রোদের লেখা করা লাগে, সিদ্ধ না সুত করে, বুঝছো? নাইলে সিদ্ধ এমনও হইতে পারে এটা জাতটাই এমন আব্বা। তাইলে জাত না, মাটি শুকায় রইছে না, এটি রস গেছে গানা, এটি রস আসেনি। এটা আমি ওই সাইডে নিয়ে রাখি, দাঁড়ান। এতটা বলতে পারবো পারুম আব্বা। দেন আমার হাতে দেন, ফিক্কা মারেন না, আমার হাতে দেন। না এটি লাগবো না, ঢুকে গেছে, ওটি খাইতে লাগবো না। খাবো আছে ওইদিকে আরো আছে, এটি বাইরে গেছে। আবার হইব না না এগুলো সব? ওই যে কত ওই জায়গায়, এটি আবার হইব। আমি ওইটা কথা কই নাই, আমি কইছি যে ডিগিনি কথা, ডিগি নিলে এই যে কতগুলা হয়েছে। কত কাটতে হালাই দিছি আমি। এগুলো ছোট ছোট পিস করে নি না? আয়রন, রক্ত হয় খাইলে। খাওয়া পরে না কাটতে কে মাথা থেকে মাথা আসছিল, কি করবো? মরিচ এবার আব্বা কিনা খাইতে হইব নাকি? শেষ। আহা, এই মরিচগুলা যে ঝাল ছিল। এই যে আব্বা একটা কলার মোচা হইছে। এই কচুগুলো হচ্ছে আলুর মতো লাগে, অনেক বেশি মজা। এই কারণে হচ্ছে সবগুলো নিয়ে নিলাম। আমার এত খেতেও পারে না একলা, মানুষ কম। আর এগুলো হচ্ছে নিলাম ভর্তা করে খাওয়ার জন্য। এই যে যাবে বিকালে, পরের দিন ভালো মতো